তারেক রহমান হইলে গিয়ে এখন শুধুমাত্র ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। বিলটি আগে মনোযোগ দিয়ে দেখুন, তারপর আমি আপনাদের বলতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা, কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। আমার এলাকার একজন বলতেছে তাকে নাকি গ্রেপ্তার করা দরকার, শুধুমাত্র কথাটি শুধু এভাবে বলে নাই, বলতেছে এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা দরকার, কারণ সে তারেক রহমানকে বাটফার কুলাঙ্গার বলেছে। তো আমার মধ্যে রাশেদ প্রধান ভুল কিছু বলে নাই, কারণ সেটা হচ্ছে কারণ আসলে তারেক রহমান চিটার বাটফার। আপনারা বলতে পারেন কেমনে চিটার বাটফার হইলেও তারেক রহমান তো দেশ প্রধান হয়েছে কিনা আমি জানি, ওটা আমি মানি না। তারেক রহমান হইলে গে আপনাকে ওই জুলাই আন্দোলনের কারণে তারেক রহমান দেশে আসতে পারছে। জুলাই আন্দোলনের পর যে নির্বাচনের প্রচারণায় হ্যাঁ ভোট প্রচারণা করছে, কিন্তু সংবিধানে না দিছে, সংবিধানে না দিয়া সে সংবিধানে না এই তাদের ইশতেহারে না লিখলো। এরপরে মোটামুটি সে প্রচারণাটা হ্যাঁ ভোটের পক্ষে চালিয়েছে, একবার হলেও চালাইছে। তার মনের ভিতরে যে বাটপার ছিল বা সিটার ছিল ওটা মানুষের জানতো না। এরপরে গিয়ে হচ্ছে যেটা গণভোট সম্পর্কিত একটা কমিশন ছিল, ঐক্যমত কমিশনের মধ্যে সে সালাউদ্দিনকে পাঠাইছিল, যে সিলন থেকে আগত সালাউদ্দিনকে ওই ঐক্যমত কমিশনের সদস্য বানিয়েছিল। তো ওখানে কি কারণে সংবিধানের বহির্ভূত নয়, তাও কেন ঐক্যমত কমিশনের সে সদস্য হয়েছিল, যে গণভোটের ব্যাপারে বা জুলাই সনদের ব্যাপারে? ওখান থেকে তো বাটপারি শুরু করছে। তারেক রহমান তো আসল বাটপার, কুলাঙ্কার। যে সংবিধান ৭২-এর সংবিধান, মুজিববাদী সংবিধান, ওই সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য স্বয়ং খালেদা যে নিজেই বলেছেন। তো তারেক রহমান কি, হোয়াট ডু ইউ মিন? তারেক রহমান হইলে গিয়ে এখন শুধুমাত্র ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এতটুক। আরও মাঝে মধ্যে কথা বলে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কখন? আওয়ামী লীগের সবাই মাঠের ফিল্ডে নামাইয়া, নাকি জুলাই যোদ্ধা যারা আছে তাদের সবাইকে কট খাওয়ায়? আমি একটা কথা বলি আপনাদের, এটা ছোট্ট করে একটা কথা বলছি, এটার যদি পুরো ব্যাখ্যাটা পেতে চান তাহলে পুরো বারোখালীর যত বিএনপি আছে বা বিএনপি দলের যত লোকজন আছেন সবাই আমার সাথে বসেন। সবার থেকে সবচাইতে সুশিক্ষিত যে ব্যক্তিটি আছে আপনাদের দলে, ওনাকে আমার সাথে বসাই দিন, দেখি ডিবেট হোক। শুধুমাত্র আমি একাই চ্যালেঞ্জ দিলাম, পুরো বিএনপি বারোখালী ইউনিয়ন বিএনপিতে যতগুলো আছে আপনাদের মতো হাওমাও করা বিএনপি না, সবচাইতে যিনি ট্যালেন্টেড আছে ওনাকে আমার সাথে বসাই দিন, দেখি তারেক রহমানকে আমি বাটফার চিটার বানাই স্যার।